এমন একটা প্রেতাত্মা যেটা আপনার মনোযোগ পেতে চায়, আর আপনি যদি তাকে মনোযোগ দিয়ে ফেলেন তাহলে সে আপনাকে মেরে ফেলবে। গল্পের প্রথমে আমরা দেখতে পাই যে একটা ছেলে তার রুমে বসে ফোনে গেম খেলছে। কিছুক্ষণ পরে সেই ছেলের বাবা তার কাছে আসেন এবং তাকে বলে সেই প্রেতাত্মা আবারও ফিরে এসেছে। তুমি তো জানো যে তোমাকে কি করতে হবে। তুমি শুধু এমন ভাব করবে যে কেউই আসেনি এবং তাকে কোনোভাবেই মনোযোগ দিবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে সে যদি এবার চলে যায় তাহলে সে আর কোনো দিনই ফিরে আসবে না। তারপরে তার বাবা বলে, চলো খাবার রেডি, খেয়ে নাও। তারপরে তার বাবা চলে যায়। সেও তার বাবার পেছনে পেছনে যাওয়ার সময় অদ্ভুত শব্দ শুনতে পায়, কিন্তু সে সেদিকে মনোযোগ না দিয়ে খাওয়ার জন্য নিচে চলে যায়। খাবার টেবিলে তার মা আর বোন বসে আছে। তাদের চোখে মুখে ভয় লেগে আছে, কিন্তু তারা এমন ভাব করছে যে যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে ছেলেটি বলে, আমার সাথে কি হচ্ছে এগুলো? পরে ছেলেটির বাবা বলে, এই ব্যাপারে আমরা সকালবেলা কথা বলবো। কিছুক্ষণ পরে ছেলেটি বলে, বারবার একই আওয়াজ কেন আসছে? পরে তার বাবা রেগে গিয়ে ছেলেটিকে বকাঝকা করে। এই বকাঝকার আওয়াজ শুনতে পেয়ে প্রেতাত্মাটি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ছেলেটি তার দিকে তাকাতে চাইলে তার বাবা নিষেধ করে। পরে ছেলেটি তার হাতে থাকা চামচ উঁচু করে দেখতে পায় প্রেতাত্মাকে। এটি দেখে সে ভয়ে চমকে ওঠে। তারপর প্রেতাত্মাটি তার বোনের কাঁধে হাত রাখে এবং তার বোন অনেক ভয় পায়। এটা দেখে সবাই ভয় পায়। কিন্তু তাও তারা কিছু মনে না করে খেতে শুরু করেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ফোন বেজে ওঠে। ছেলেটির মা ফোন ধরতে যায়। পরে প্রেতাত্মাটি মেয়েটির কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। তার একটু পরেই চিৎকারের শব্দ শোনা যায়। ছেলেটির মা চিৎকার করছে, চিৎকার করে বলে, আমার পরিবারকে ছেড়ে দাও। পরে ছেলেটির বাবা বুঝতে পারে যে তাকে এড়িয়ে না চললে সে মেরে ফেলবে। তাই সে দৌড়ে গিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি খোলে না। পরে এক সময় দরজাটি এতটাই জোরে খুলে যে ছেলেটির বাবা ছিটকে পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। তখন ছেলেটি দরজার দিকে তাকিয়ে থাকে। পরে সেই দরজা থেকে প্রেতাত্মাটি বেরিয়ে আসতে থাকে। পরে তার বোন বলে, চুপ থাকো, যতটুকু সম্ভব তাকে এড়িয়ে চলো। পরে ছেলেটি দেখে তার বোনের চশমায় যে প্রেতাত্মাটি তাদের দিকে এগিয়ে আসছে। গল্পটি আমাদের মাঝে একটি প্রশ্ন রেখে শেষ হয়। পরবর্তীতে ভাই আর বোনটি কি সেই প্রেতাত্মার হাত থেকে বাঁচতে পারে? আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানান।
আর এই গল্প থেকে আমরা 3টি বিষয় জানতে পারি। 1 নাম্বার, সমস্যা উপেক্ষা করার ফলে জীবনের সমস্যাগুলিকে উপেক্ষা করলে তা বড় হয়ে যেতে পারে। 2 নাম্বার, মানসিক স্থিতি, ভয় ও মানসিক চাপের সময় স্থির থাকা কতটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, পরিবারের বন্ধন, সংকটের সময় পরিবারের সদস্যদের একত্রে থাকা এবং সহযোগিতা করা আবশ্যক।